কেমন না হলে বিপিএল হবে। আমাদের আর্থসামাজিক কথা চিন্তা করে আমরা বিপিএলটা এভাবে করতেছি। বিপিএল থেকে আমি কখনো শুনি না যে কোনোদিন বিসিবি বলছে এটা একটা ব্যবসায়িক প্রজেক্ট। ফার্স্ট বা সেকেন্ড এডিশনের পেমেন্ট ডিউ নিয়ে তো এখনও কদিন আগে বিসিবির সঙ্গে জুলাই নাগাদ আমরা সবাই লিখবো, তাহলে এই দুই টিমের কী ভবিষ্যৎ কী ভবিষ্যৎ। হাদিব ভাই, বিপিএল তো আরেকটা এসে গেল। তো শো শুরুর আগে জুবাই আমাকে একটা তথ্য দিচ্ছে। হ্যাঁ, তো আমাদের সাংবাদিকতার ক্যারিয়ারে তো এটা বিপিএলের প্রথম অপশন। এর আগে যেটা হয়েছিল সেখানে তো আমরা অ্যাটলিস্ট কাভার করিনি। আমি এতদিন জানতাম যে আপনি কাভার করেছেন, আপনার নাকি অন্য একটা রোল ছিল ওই সময় ওই অপশন। হ্যাঁ, বিপিএল একদম মানে আই নো আপস এন্ড ডাউন মানে। হ্যাঁ, মানে আপনি নাকি ডিরেক্টলি অপশনে ইনভলভ ছিলেন। অপশন ইনভলভ ছিল না, হ্যাঁ, তবে একটু টিমের সাথে ছিলাম। প্রথম দুই বিয়ে করার পরে বুঝছি যে ওইটা করলে আসলে সাংবাদিকতা করা যাবে না। কেন? না মানে কনফ্লিক্টটা এমন হবে যে যদি আমি মিডিয়া ম্যানেজার হই তাহলে আমার আর সাংবাদিক হওয়ার কোনো ইয়ে নেই, মানে আই ক্যান কল মাই সেলফ জার্নালিস্ট। আমি কনফ্লিক্টিং ইয়েতে যেতে চাই বলে পরবর্তী তারা খুব নাম করতে পারেনি মিডিয়া ম্যানেজার হিসেবে। যদি কনফ্লিক্টটা চাইতাম তাহলে তেমন হয় আজকে আমি ভালো জায়গায় মানে একটা ভালো স্বনামধন্য মিডিয়া ম্যানেজার থাকতাম যে কোনো জায়গায়। তার মধ্যে সব ইয়ে ছিল আর কি, উপাদান ছিল এজ এ গুড মিডিয়া ম্যানেজার। বাট ওই যে তোমরা হাসতা আমার নিয়ে, ঠিক না? মিডিয়া ম্যানেজার আপনাকে নিয়ে আমরা হাসাহাসি আবার সাংবাদিকতা করেন, ওই হাসিটা এড়ে দিয়েছে। এখন তো অনেক করে সেটা বলতেই না। বাট না হাতে ভাই, মানে অকশন ধরেন আবার অকশনে ফেরত আসা এই সিস্টেমটায় নাম্বার ওয়ান কোশ্চেন হচ্ছে যে এই ড্রাফট থেকে অকশন বিপিএল যেরকম টুর্নামেন্ট বা বিপিএল যেমন লিগ, হ্যাঁ, যেমন কদিন আগেও শুনছিলাম যে আইপিএলের এখন উচিত আসলে ড্রাফটে চলে যাওয়া এনবিএ স্টাইল। হ্যাঁ, কারণ অকশন এরকম একটা মানে লং টার্ম লিগের জন্য ভায়াবল না বা সুইটেবল না। সো এই ড্রাফট থেকে অকশন এটা আসলে কেন করা, মানে এটা কি আসলে ভেবেচিন্তেই তারা সিদ্ধান্তটা নিয়েছেন? আমরা যদি বাংলাদেশের ক্রিকেটটাকে ফলো করি তাহলে বিসিসিআই যে কাজটা আজকে করবে সেই কাজটা আমরা 10 বছর পরে করবো। আবার 5 বছর পরে আমরা ড্রাফটে চলে যাবো, কারণ তখন বিসিসিআই ড্রাফট মডেলটা ফলো করছে। 5 বছর লাগবে? হ্যাঁ, নিশ্চয়ই 5 বছর লাগবে, কারণ নতুন দল আসবে, যারা আসছে তারা অকশনটাতে কত কী হলো না হলো। বাট মানে ইটস এ মডেল দ্যাট মানে ধরেন এখন আমরা আইপিএল যেটা বলতেছি ওটা হচ্ছে কি তাদের প্লেয়ারদের পেমেন্ট মডিউলটাই এমন যে ওই স্ট্রাকচারটা রাখতে পারছে। এখানে ধরো অকশন আই ডোন্ট থিঙ্ক দ্যাট এটা মানে কোনো ইয়ে আর কি, মানে এটা কোনো খারাপ কিছু। ইটস এ গুড টিভি ভাই, ইটস এ গুড টিভি। হ্যাঁ, মানে ফর ব্রিঙ্গিং সামথিং নিউ, মানে ইউ হ্যাভ টু ব্রিং সাম নিউনেস ইন দিস পিপল। সো অকশন ওয়াজ ওয়ান অফ দোজ নিউ থিংস দ্যাট দে ওয়ান্টেড টু ইন্ট্রোডিউস। বাট এটাই যে সবসময় থাকবে এটা তো কোনো জায়গায় মানে দের ইজ নাথিং রিটার্ন, ঠিক না? আচ্ছা, অকশন হয়ে গেল, ধরেন প্লেয়ারগুলো তো কিছু ফরেনার মানে ওভারসিজ প্লেয়ার ছাড়া স্কোয়াড মোটামুটি তারা করেছে আর কি। সো অকশনের পরে যদি বলি, এক হচ্ছে অকশনের ইভেন্টটা, সেটা আপনি ছিলেন, সেটা কি আসলে মানে পুরোপুরি প্রফেশনাল ছিল নাকি বিপিএল যেরকম হয় বিপিএলের অকশন যেমন হওয়ার কথা তেমনই? আর এটা তো একটা বিরাট প্রশ্ন আপনি করে ফেলছেন। না আমি মানে আপনি এখন মানে হাস্যা ভোগলে হবেন তাহলে এটা পুরোপুরি ইয়ে ছিল না। আপনি যদি এখন হাস্যা ভোগলের জায়গায় বসে কথা বলেন, আপনার নিজেকে মনে হয় যে আমি হাস্যা ভোগলে, তাহলে এটা কখনোই পুরোপুরি ইয়ে ছিল না। আবার আপনি যদি সাইফুল্লাহ হিসেবে ভাবেন তাহলে ভাবতে যে না, এটা ঠিকই ছিল। মানে বিপিএলের মান অনুসারে এইভাবেই অপশন হবে। তাহলে এই মানটা আসলে কবে গিয়ে বাড়বে? সাইফুল্লাহ, এটা তো আসলে এখন একটা শো হচ্ছে না, এটা তো একটা মোটামুটি ক্লাসের আকারে কবে বাড়বে কবে ইয়ে করবে এগুলো করছেন, আপনাকে লাগতেছে প্রফেসরের মতো। না আমি বলছি যে এটা বাড়ার তো বাড়া বা কমার এটা তো সম্পূর্ণ নির্ভর করতেছে মন মানসিকতার উপরে। কবে বাড়বে না, কবে আমরা ওইটা বাড়ানোর চিন্তা করবো, মানে উই উইল থিঙ্ক ভিজুয়ালাইজ ইট। মানে আমি সব কিছু বুঝি একটা ভিজুয়ালাইজেশন, যে আমরা ভিজুয়ালাইজ করতেছি এই জিনিসটা এরকম হইতে পারে, দেন এটা এরকম হইতে পারে। আপনার যদি ভিজুয়ালাইজেশন না থাকে হ্যাঁ এটা করতে হবে করতেছি, তাহলে তার ইউ ডোন্ট হ্যাভ। ধরেন বিপিএল নিয়ে এবারের বিপিএলও আর কি, গতবার বোর্ড যেটা বলেছিল যে একটা নতুন বোর্ড তাদের হাতে কম কিছুটা, তারা মানে জোরের উপরই করেছে সেটা। হ্যাঁ, ওই পয়েন্টে আসছি ভাই, সেটা তারা স্বীকারও করেছেন যে ওটা আসলে হয়তো না করলেও হতো বা সামওয়াট লাইক দ্যাট। এবার এসে তারা বলতেছেন যে ইলেকশন যেহেতু ছিল, হ্যাঁ, ইলেকশনের পরপর এই আবার যে নতুন বোর্ড
সেই বোর্ডের হাতেও তারা খুবই কম টাইম পেয়েছেন। প্রশ্ন হচ্ছে যে বিপিএল যে হবে, বিপিএলের তো উইন্ডোটা এফটিপি যখন আইসিসির আগের এফটিপি তখন থেকে তো তারা উইন্ডো একটা নিয়ে রেখেছেন, তাই না? এবং এটার কারণেই তো আসলে দিন শেষে বিপিএল জোড়াজুড়ি, কারণ না হলে উইন্ডোটা ফাঁকা যাবে, এখানে ইন্টারন্যাশনাল কিছুও থাকবে না, অন্য কিছুও থাকবে না, সর্বোচ্চ একটা হয়তো ডোমেস্টিক লিগ তারা করতে পারে। তো আগের বোর্ড দায়িত্ব ছাড়ার আগে বিপিএল নিয়ে কেন চিন্তাভাবনা করেনি? মানে এখন এসে আবার এই তাড়াহুড়া, দিন শেষে আমরা যেটা জানি সেটা হচ্ছে বিপিএল সবসময় একটা জোড়াতাড়ি লিগ হয়, এই কারণে যেই স্ট্যান্ডার্ডে যাওয়ার কথা সেই স্ট্যান্ডার্ডে সামনে হচ্ছে 12th এডিশন, এখন পর্যন্ত যেতে পারেনি। তাহলে আগের বোর্ড আসলে কেন ভাবেনি? হলো একটা জিনিস বলি আপনাকে, সেটা থেকে যে কোনো কাজ, কোনো অর্গানাইজেশন বা অর্গানাইজেশন মেম্বার্স পুরোপুরি কাজটা ইগো কেন্দ্রিক হবে, তখন এই কাজটা কিন্তু আর ইট উইল নট বি ফ্রুটফুল। আমি এবার বিপিএলটা না করলে আমাদের অনেক বড় কোনো লস আমি দেখতেছিলাম না। মানে এবারেরটা না গতবার? এবারেরটা। হ্যাঁ, কিন্তু যেহেতু ফারুক ভাই করছে, আমারও এসে করতে হবে, ইট উইল নট ব্রিং এনিথিং। আমি যদি 1 বছর সময় নিতাম, যে আমি 1 বছরের মধ্যে ভালো একটা মডেল দাঁড় করে, তারপর একটা আইএমজি যাদেরকে আনা হয়েছে তাদেরকে আপনাকে প্রপারলি ইউটিলাইজ করবো, প্রপারলি তাদেরকে টাইম ফ্রেমটা দিতেন, তাহলে আপনার একরকম হতো। মানে এর আগেও কিন্তু 1 বছর কিন্তু বিপিএল হয়নি, টি20 লিগ হয়েছে। মানে এবার লিগটা হওয়ার কারণটা কী ছিল? মানে বিপিএল হওয়ার মানে ওয়ান অফ দ্য মেজর রিজন কি, বিপিএল তো বেসিক্যালি কোনো মানে ফ্র্যাঞ্চাইজ বেসড টুর্নামেন্ট না, বেসিক্যালি একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট। আমার কাছে মনে হয়, মানে অ্যাটলিস্ট বিসিবি ভাবে যে এটা একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটা গেম ডেভেলপমেন্টটা দিলেও হয় বিপিএলটা আলাদা কমিটি না করে। বিপিএল থেকে আমি কখনো শুনি না যে কোনোদিন বিসিবি বলছে এটা একটা ব্যবসায়িক প্রজেক্ট। আমি মাহবুব ভাই আমল থেকে আজ পর্যন্ত সবার কাছে না, এটা একটা ডেভেলপমেন্ট, বুঝছো না, সামনে লিগ আছে, টুর্নামেন্ট আছে না, মানে ওয়ার্ল্ড কাপ আছে না, মানে এই হলো তাদের ভাবধারা। তো এইটা নিয়ে তো এত বেশি চিন্তা করার কিছু নেই। বাট আমি বলছি যে বিপিএলের মতো করতে হলে মানে অন্তত 1-1.5 বছর সময় দিতে হবে। সময় দিতে হবে কারণ কি, যারা আইএমজি আসবে বা যারাই আসবে তারা তো মার্কেটটা বুঝতে হবে তাদের। আজকে বাংলাদেশে কোনো বড় কোম্পানি, মানে অ্যাপার্ট ফ্রম যে এইবার 2টা বড় কোম্পানি আসছে, নাবিল, বসুন্ধরা, মানে কোনো বড় কোম্পানি ব্যবসায় অ্যাসোসিয়েট হতে পারে চায় না। এরা মানে কমার্শিয়ালি ভায়াবল তো মনে করে না, তাই তো? কমার্শিয়ালি ভাইবেল মনে করার চাইছে যে বসুন্ধরা ব্যাপারটা আমি বুঝতে পারি যে তাদের স্পোর্টসের সাথে একটা কালেকশন আছে, সো দে হ্যাভ সাম মরাল মানে আর কি অব্লিগেশন টুয়ার্ড স্পোর্টস, সো ওটা তাদের একটা মতো হয়ে গেছে। বাট মানে ওয়াই শুড এনি টিম কাম ফর বিপিএল, মানে হোয়াটস দ্য বেনিফিট? মানে আমি যদি একটা ব্যবসায় চালাই, আমি যদি কোনো ব্যবসা বলতে সিও হই, তাদের মানে ভালো পজিশন, আমাকে যদি বিপিএলের মডেল দেওয়া হয়, যে এটা বেনিফিটটা কি? মানে আনলেস আই এম ডুইং সামথিং রং সামওয়্যার অ্যান্ড ক্যাশিং ইন থ্রু দ্যাট গেট। কারণ একটা ফাইন্যান্সিয়াল মডেল যদি আপনি একটা আইপিএলে যারা আসছে, আজকে যারা আরসিবি যে বিক্রি হয়েছে, আরসিবি যে ওনার, আরসিবির যে সিইও, আরসিবির যে হাউসটা ছিল, তারা এই 26,000 কোটি টাকা দে ভিজুয়ালাইজ ইট। আরসিবি ওয়াজ নেভার সাকসেসফুল টিম আনলেস মানে আনটিল লাস্ট সিজন। হ্যাঁ, they were never successful team, but they had got their financial model in place. KKR was never a very successful team, had always been break-even and now earning money. So, to earn money, you don't have to be out success. To earn money, you need to have a proper hand on the market. How I will manipulate not manipulate is the wrong word. How I will utilize this market to the best of my capacity. আপনি এখানে আসলেন আর বুঝিয়ে দিলেন আমি একাডেমি করবো আমার এলাকায় গিয়া, এগুলো আসলে অল মানে ক্র্যাপস। ধরেন এবারও মানে এইখানকার যারা বিপিএল আসে তারা মনে করে যে একাডেমি করবো, এটা একটা মানে এইটা একটা মার্কেটিং টুল। বিরাট অবদান রাখছে বাংলাদেশকে। ইউ গট মাই ডেট, মানে তারা কতটা বিশ্বাস করে বলে যে আমি একাডেমি করবো, আর কতটা মার্কেটিং টুল হিসেবে চিন্তা করে বলে ওটা আসলে। বিকজ আপনি একাডেমি করবেন কেন? আমার প্রথম প্রশ্ন, আপনি আপনার এলাকায় একাডেমি করবেন কেন? মানে বিপিএল করতেছেন বলে করবেন কেন? মানে আপনার যে একাডেমি করার কথা যে বলেন যে আমি বাংলাদেশে ক্রিকেট অবদান রাখতে চাই, রক্ত দিয়ে দিতে চাই, যারা আসেন বলেন, সেই যে এই যে রক্তটাই দিতে চান বা এই যে অবদানটা রাখতে চান, তাই একাডেমিটা করে কী করবেন? মানে কে চালাবে একাডেমি? আর আপনার এই বিপিএল আসার পরে কেন মনে হলো যে একটা একাডেমি করা দরকার? মানে এর আগে কখনো অবদান রাখার কথা মনে হয় নাই ক্রিকেটে অবদান রাখা। হ্যাঁ, কিন্তু ওই যারা এই কথাটা বলে তাদের এলাকায় কিন্তু আবার লিগ হয় না। যেই লোকটা আইসা বলতেছে আমি আজকে সিলেট বা চট্টগ্রাম মানে ওই জায়গায় গিয়ে একাডেমি করে দিব, তার এলাকায় গিয়ে খোঁজ না, তার এলাকায় কিন্তু লোকাল লিগটা হচ্ছে না।
সেটার খবর কি ওনারা রাখেন? না, তাহলে তো বলছে ইউ হ্যাভ টু, মার্কেটটা কীভাবে হবে, মার্কেটটা হবে তোমরা ওই জায়গার আগে একটু অবদান রাখলা, দেন তুমি বিপিএল আসলা। মানে ওয়াই ইউ আর গোয়িং ফ্রম টপ টু বটম, ইউ কাম ফ্রম বটম টু টপ। তুমি ওখানে 3 বছর 4 বছর ক্রিকেট ইনভেস্ট করছো, দেন ইউ আর কামিং ইন ফ্রম দ্য বিপিএল। আমার মনে হয় যে বাংলাদেশের মার্কেটের মধ্যে মানে অ্যাপার্ট ফ্রম আই থিঙ্ক হ্যাভ মার্কেটেড হিম ভেরি ওয়েল। ফরচুন বরিশাল ফ্যান বেস কীভাবে তৈরি করতে হয়, আজকে যারা আসছে তাদের ফ্যান বেস থাকবে, মানে ফ্যান বেস হবে। ফরচুন বরিশাল তো শেষ পর্যন্ত থাকলো না। হ্যাঁ, বিকজ হি আন্ডারস্টুড যে এখানে তার সম্ভব না। হি আন্ডারস্টুড, হ্যাঁ, হি ইজ আ স্মার্ট কিড, হি মানে স্মার্ট লোক, সে বুঝতে যাই পারবো না। আর ফরচুন বরিশাল তো নিশ্চয়ই রাজশাহীর মতো ক্র্যাপ হবে না, মানে যে হোটেলে বন্ধ থাকবে এরকম হবে না, মানে হোটেলে তাকে আটকে রাখছে এটা সে চাইবে না। তার টাকা নেই, সে বুঝছে যে আমার টাকাতে হবে না, আমি টাকাতে করে যাওয়ার পর আমি এই মতো নাই। বাট আমি বলছি যে বিপিএল যে আমরা কথা বলি প্রতি বছর, আমরা যে বিপিএল শুরু আগে যে কথা বলি এবং অনেক কিছু বলি, সেই আমাদের বিখ্যাত মল্লিক ভাই আমল থেকে এই পর্যন্ত প্রতি বছর যে বলে একটা ভালো কিছু হবে, এই কিছু হবে, ওই কিছু হবে, এগুলো কিন্তু হয় না। আমি কিন্তু সে কালকে রাতে মানে জাস্ট ফর দ্য সেক অফ ইয়ারকে দেখতেছিলাম যে লিস্টিং ব্র্যান্ড ওয়াইজ বাংলাদেশের লিস্টিংটা কোথায়। তার দেখলাম আমার উপর আছে 9টা 8টা, আর আমার উপর আছে সিপিএল ব্র্যান্ড ওয়াইজ ওয়ার্ড, ব্র্যান্ড ভ্যালু অ্যাজ এ ওয়ার্ড। হ্যাঁ, তার এই 9টার মধ্যে সবাই কিন্তু আমাদের পরে শুরু হয়েছে 8টা। বিপিএল ছিল সেকেন্ড টুর। হ্যাঁ হ্যাঁ, 8টা টুর্নামেন্ট এখন আমাদের পরে শুরু হয়ে ব্র্যান্ড ভ্যালুতে হ্যাজ গট আপ এগেনস্ট আস। সো দিস ইজ আওয়ার ব্র্যান্ডিং। এখন যেই মার্কেটিং কোম্পানিতে 2জন লোক কাজ করে সেখানে ব্র্যান্ডিংটা এমনই হবে। সেটাই ভাই, মানে সাইফুল্লাহ যেটা বললো যে কেনই করতে হবে আর কি। শ্রীলঙ্কা এবার দেখলাম যে এলপিএল, তাদেরও এলপিএল নিয়ে অনেক ঝামেলা ছিল গত বছর, ইন্টিগ্রিটি রিলেটেড ঝামেলা হয়েছে। তারা এবার মানে এই সময় তারপরে তাদের প্রিপারেশনের কথা চিন্তা করে তারা এবার এলপিএলটা অফ রাখছে। তারা বাইলেটারাল সিরিজ খেলতেছে, ট্রাইনেশন খেলতেছে, তাদের প্লেয়াররা ওইভাবে বিশ্বকাপের জন্য রেডি করতেছে। আরেকটা রিজন আছে যে তারা আইপিএল ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে, তো তাদের ভেন্যুর একটা ব্যাপার আছে। কিন্তু তারা ওই মানে বাস্তবতা বুঝতে পেরে এই বছর এলপিএলটা বন্ধ রাখতেছে। তো আপনি শুরু থেকে, আমি 2 মাস আগের থেকে আপনারা বলতে শুনতেছি, আপনি বলতেছেন যে এটা না করলে কী হতো, এটা না করলে কী হতো। হ্যাঁ, তো আমি আজকে বলবো, হ্যাঁ, এরকম তো একটা এক্সাম্পল অলরেডি আছে, একটা টেস্ট প্লেয়িং নেশন, প্রমিনেন্ট টেস্ট প্লেয়িং নেশন, যারা আর কি তাদের বুঝতে পারছে যে টাইমে সমস্যা আছে, তারা করতেছে না এলপিএল বা তাদের ফ্র্যাঞ্চাইজি লিগটা। বিপিএল কেন বা ওইভাবে চিন্তা করে নাই, কারণ শুরু থেকে এই বোর্ড যখন ইলেকশন হইলো, ইলেকশনের পরে তাদের প্রথম ঘোষণাই ছিল তারা বিপিএলটা করবে, এবং এই চ্যালেঞ্জটা তারা নিল, সবাই খুব অ্যাপ্রিসিয়েটও করছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা কতটা বাস্তবসম্মত ছিল আর কি। আমি একটা কথা প্রায় বলতে শুনি, মানে আমাদের ক্রিকেটে যারা আশেপাশে ঘুরে ঘুরে এটা একটা ইয়ে আছে। আমাকে একসময় একজন বলছেন ক্রিকেটের নাম না বললাম, যে আপনি সাপোজ টাকা রোজগার করতেছেন কোভিড পরবর্তী সময়, এবং টাকাটা অর্ডার করে ফল করলো, কিন্তু আপনার একটা লিভিং স্ট্যান্ডার্ড আছে, তাহলে আপনার কী করতে হবে, আপনার আরও 2টা কাজ জোগাড় করতে হবে লিভিং স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য। রাদার দেন আপনি একটা 3 বেডরুমের বাসা থেকে 1 বেডরুমের বাসায় যাওয়ার জন্য, তাহলে কী করতে হবে, আপনার কাজের পরিধি বাড়াতে হবে, কোনোভাবে অন্য কিছু অনলাইনে করতে হবে, কিছু করতে হবে। বাট ওই লিভিং স্ট্যান্ডার্ডটাকে একটা বেসিক লিভিং স্ট্যান্ডার্ড ধরেই আপনার জীবনটা চালাতে হবে। সে কিন্তু কখনো আমাকে, যে ছেলের কথা বলছে আমার খুব ক্লোজ, সে কিন্তু কখনো আমার বলে নেই যে আপনি আমাদের আর্থসামাজিক অবস্থার একটা এক্সকিউজ দাঁড় করায় একটা 1 নম্বর এক বেডের বাসায় চলে যান। বিপিএলটার সাথে ওই এক্সকিউজটা খুব বেশিভাবে মানানসই হয়ে গেছে। আমাদের আর্থসামাজিক কথা চিন্তা করে আমরা বিপিএলটা এভাবে করতেছি। তাহলে আর্থসামাজিক অবস্থা চিন্তা করলে তো সবার আগে আরও একটা বা 2টা 3টা ডোমেস্টিক লিগ করার কথা। এরকম যে মানে ফ্র্যাঞ্চাইজি যে বেস সিস্টেম, যেটা ধরেন ওই এনবিএ বা ধরেন প্রিমিয়ার লিগের যে মডেলটা থেকে এসেছে, সেই জিনিসটা ধারণ করার মতো মানে আর্থসামাজিক অবস্থা কি আপনার আছে? যদি আমার না থাকে তো আমি এটা করবো না। সেটাই, তাহলে আপনি যদি আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটাতে না পারি, আর্থসামাজিক অবস্থা বলতে আমি কিন্তু ওই রিক্সাওয়ালাদের খাওয়ার কথা বলতেছি না। আর্থসামাজিক অবস্থা বলতেছি আমি যে ফ্র্যাঞ্চাইজিদের ওয়েলথ, সেটাই। এখানে তো তারা আর্থসামাজিক মিনিস্ট্রি রাস্তাকে ওই টোকাইটা কী খাইছে ওগুলো বলতেছে না, ওরা বলছে যে ফ্র্যাঞ্চাইজিস ওয়েলথ। ওরকম ফ্র্যাঞ্চাইজি ওয়েলথ যদি না হয়, দেন ওয়াই আর বি গেটিং ইন টু দিস?
মানে হোয়াট উইল ইট ব্রিং, মানে এবং দিন শেষে এই কারণেই তো ধরেন তারা আসছে, হ্যাঁ কোন উদ্দেশ্য বা কোন পারপাসে আসছে সেটা তারা বলতে পারবেন, কিন্তু প্লেয়ারদের পেমেন্ট সেই জিনিসটা তো ধরেন এমনও আছে মনে হয় যে ওই যে ফার্স্ট বা সেকেন্ড এডিশনের পেমেন্ট ডিউ নিয়ে তো এখনও কদিন আগে বিসিবির সঙ্গে, হ্যাঁ হাতে ভালো জানে, ঠিক আছে ওই দিকে না যাই। মানে আমি বলছি এটা তো ধরেন একরকম, হ্যাঁ 12 বছর ধরে, ওই যে 1000 বছর ধরের মতো 12 বছর ধরে সেম জিনিসই হচ্ছে। কিছু টেমপ্লেট ধরেন আমরাও জানি যে এরপরে কি হবে, নেক্সট কি হবে, হ্যাঁ ধরেন সেটা ডিআরএস থেকে শুরু করে সব রকম ব্যাপার, শিডিউলিং শুরুতে একটা দিবে, শিশিরের কারণে পরে আবার টাইম আগায় দিবে, হ্যাঁ এরকম অনেক ব্যাপার। তো তবে এবারের বিপিএলের যে শুরু থেকে মানে তারা যুবা একটু আগে যেটা বললো যে নতুন বোর্ড একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল, না চ্যালেঞ্জ দিতে হবে কেন? হ্যাঁ আপনি তো তখন এটা আসলে ব্যাখ্যা করলেন যে এটা একটা ইগো, হ্যাঁ যে আগের বোর্ড মানে আমার মানে সেহেতু উনি একটা ভুল করছে, আমার ওই ভুলটা করতে হবে। আমি ভুলটা করে আমি দেখাবো কি আমার ভুলের পরিমাণটা কম। কারণ কেউ যদি এসে বলে যে বিপিএল করতে পারলো না, এটা হচ্ছে বোর্ডের ফেলিওর। বিপিএল করতে পারতেছে না, কি বোর্ড বিপিএল চালাতে পারে না, বাট এই কথাটা কয়জন বলবে, কতদিন বলবে? এবং কিবোর্ড বিপিএল চালাতে পারে না ইজ মাচ বেটার। কিবোর্ড প্লেয়ারদের টাকা দিতে পারতেছে না, অ্যান্ড কোনটা ইজ মোর, মানে আপনার কাছে কোনটা বেশি মানে আপনাকে হার্ট করবে ইন দ্য লং রান? আপনি চাই যেটা বললেন যে আইএমজি শেষ পর্যন্ত কিন্তু থাকে নাই, থাকে না, বিকজ আরে ভাই সেটা কেউ থাকবে না। এত ওরা লম্বা সময় চাইছিল, তারা চাইছিল অ্যাটলিস্ট 3-4 মাসের লিডিং আপ টু দ্য টুর্নামেন্ট, তাদের 3-4 মাসের সময় চাইতে, কিন্তু তারা সেটাও পায় নাই। সো তারা চাইছে যে এখানে তারা লিমিটেড, এই বিপিএল আর কি তাদের কোনো ইনভলভমেন্ট থাকবে না, তারা হয়তো নেক্সট বিপিএল থেকে থাকবে। তো আপনি সেই তখন থেকেই করতেন, পুরোপুরি ভালোভাবে করতেন। আচ্ছা ভাই, প্রথমে বলা হলো যে 4-5টা টিম নিয়ে হলেও তারা বিপিএল করবেন, হ্যাঁ বাট বিপিএল করবেন এই আদি ভাই, হ্যাঁ না মানে বুঝছি, আমি বলি এই যে এই কথাটা বলবো না, খুব হাস্যকর একটা কথা। না আমি তো না খুবই হাস্যকর। আমি তো বলিনি, তারা প্রথমে তারা বলছে 4-5টা টিম নিয়ে করবে এবং তুমি এটা বিশ্বাস করছো, এটা দেখে আমার হাসি লাগছে ভাই। শোনেন, আমি বিশ্বাস করছি কি করি না, বিপিএল কিন্তু শেষ বলে কোনো কথা না। হ্যাঁ সেটা অবশ্যই আমি ওই এমনও হইতে পারে আজকে একটা টিম বন্ধ হয়ে গিয়ে কালকে বলতে পারে 5টা টিমই তো আনলাম। আমি সেখানেই যাচ্ছি আতিফ ভাই, কারণ যারা বললেন যে 4-5টা টিম, হ্যাঁ এরপরে আমরা দেখলাম যে অকশনের আগ দিয়ে আরেকটা টিম চলে আসলো। কীভাবে আসলো, কেন আসলো, হ্যাঁ সেটা একটা প্রশ্ন। এরপরে এখন এটা ফিক্সারের কারণে ফিক্সচার ঠিক করতে করা আচ্ছা, মানে একদিনে 2টো ম্যাচ, হ্যাঁ হ্যাঁ এর আগে হচ্ছে ওই যে মানে এনসিএল এর সময় কিন্তু এই ফিক্সারের ব্যাপারটা আসলো না। তো পিএসএল তো 5টা টিম নিয়ে চলে বা চলেছে, তারা ফিক্সার কি করতে পারে না নাকি? আচ্ছা না, আমি যে পয়েন্টে যাচ্ছি যে এখন আবার শোনা যাচ্ছে যে আরেক মানে যে 6টা টিম হ্যাঁ 6টার মধ্যে আরেকটা নাকি এবার নাও থাকতে পারে বা নাও খেলতে পারে, মানে খেললেও হয়তো মানে পিসিবি টেক ওভার। তো আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে 2টা, এগুলো আমি বিশ্বাস করছি কি করি নাই সেটা প্রশ্ন নয়, আপনি শুরুতে ধরছেন। এক হচ্ছে বিপিএল কি হবে, আর হলে কয়টা দল নিয়ে হবে? কেমন না হলে বিপিএল হবে? ইগো এতটাই স্ট্রং ভাই। আচ্ছা আর কয়টা দল নিয়ে হবে? কেমন আগে তো দেশে মানে পৃথিবীতে অনেক ধরনের ইয়ে হবে আর কি, পৃথিবী অনেক ওলটপালট হবে, ওটা জন্য ওয়েট করতে হবে। বাট বিপিএল করার জন্য তাদের যে আন্তরিকতা, তাদের যে একাগ্রতা, ডেডিকেশন, হ্যাঁ এবং তাদের যে মানে উদ্দীপনা, এটা আসলে তুলনা নেক্সট টু নান। হ্যাঁ এবং উইথ দ্য হোপ যে সব কিছু ঠিক হবে। যারা এই কথাটা বলে তাদের নিজেরাও নিশ্চয়ই বিশ্বাস করে যে সব কিছু ঠিক হবে। এখন ধরেন আপনার ইফতেখার আহমেদ মিঠু আজকে বলে বসছেন গতবারে বিপিএলে 90% ম্যাচ ফিক্স ছিল। উনি এটা কীভাবে বললেন, কোন ডাটার উপর ভিত্তি করে বললেন, কেন বললেন, কী বুঝাতে বললেন, এটা কিন্তু আমি বুঝতে পারিনি। আমি বুঝতে পারছি যে উনি বুঝে যাচ্ছেন গতবারের চেয়ে এবার এটা ভালো হবে, মানে এবার কি 80% হবে না ওইটা তো আমি বলবো না। মানে মিঠু ভাই তো আসলে গতবারে বিপিএলও তো উনি ছিলেন কোনো একটা ইয়েতে, ছিলেন না? কথা বলার জন্য বলাটা আসলে খুবই এখন মানে ইট লুকস অড। আপনার বিপিএল গতবার 90% ছিল, তো 90% বিপিএল এই বছর আপনি নিতে শিখেন। ফিক্সিং মানে এই ওয়ার্ডটা যেহেতু উচ্চারণ করলেন, এইটা তো ফিক্সিং শব্দটা বলবো না, ইন্টিগ্রিটি। হ্যাঁ ইন্টিগ্রিটি না, দ্য মিরর অফ বিপিএল। বিপিএলকে যদি আমরা আয়নার সামনে আনি তাহলে ফিক্সিং শব্দটা পিছন দিকে আসবে।
মানে বিপিএল আমি তো সেই প্রথম থেকে দেখতেছি আশরাফুল থেকে শুরু করে, মানে ফিক্সিংটার ইটস নট যে এই প্রথমবার মানে কোনো ফিক্সিংয়ের আলাপ হলো। মানে এক সময় যেটা ছিল যে ভাই, যে ধরো ফিক্সিং বা এরকম স্পট ফিক্সিং, সেটার কারণে আইপিএলের মতো জায়গাতেও চেন্নাই সুপার কিংসকে সরে যেতে হয়েছে। হ্যাঁ, সেটা এখন MS ধোনির টিম সব কিছু মিলিয়ে বিপিএলে ফিক্সিংয়ের অ্যালিগেশন লাস্ট মানে গতবার যেভাবে এসেছে, মাঝের কয়েকটাতে তো সেটা ছিল না। ওই প্রথম আশরাফুল ভাইয়ের ওইটার পরে মাঝের কয়েকটাতে এইভাবে না, মানে সরগরম ছিল না, শোরগোল ছিল না। সেটার পরে বিসিবি প্রথমে সাইলেন্ট ব্যান নামে একটা টার্ম আমরা শুনলাম, রেড ফ্ল্যাগ, সাইলেন্ট ব্যান, এগুলি বিসিবি করছে। আমি আসতেছি। মানে এরপর হচ্ছে শেষ পর্যন্ত যেটা হলো যে কয়জন প্লেয়ার, 9জন প্লেয়ারকে অকশনে রাখা হয়নি। এখন যে ওয়েতে এই বাদ দেওয়াটা হলো, এক হচ্ছে এটা আতিফ ভাইয়ের কাছেও মানে জানতে চাইবো যে এটাকে তুমি কীভাবে মনে করো, এটা আসলে প্রফেশনাল আচরণ কিনা, আর আরেকটা হচ্ছে যে এরকম আসলে তাদেরকে কেন করতে হচ্ছে। মানে ওই যে আতিফ ভাই যেটা বললো, তারা তো অলরেডি প্রমিস করছে যে এই বিপিএলটাকে তারা একদম বিশুদ্ধ বিপিএল করবে, তাই না? তো তখন তোমার যখন প্রথমে আগে আমরা শুনছি NCL T20 থেকে এই বারটা দেওয়া হবে যাতে প্লেয়াররা খেলতে না পারে, বা যাদের ফ্ল্যাগ আছে রেড ফ্ল্যাগ প্লেয়াররা যাতে খেলতে না পারে। কারণ আমরা জানি যে NCL T20 2 বছর হলো, 2 বছরের মধ্যে ফার্স্ট ইয়ার বেশ কিছু ফিক্সিংয়ের আমরা শুনেছি এরকম। এবারও তাই অফার দেন হয়েছে কিনা আমরা শিওর না, বাট অফারের খবর অনেক শুনেছি। বাট ওই এরকম জিনিস তো আছেই। তো তারা চাচ্ছিল যে তারা যেহেতু আগেই ঘোষণা দিছে যে তারা এই জিনিসটা করবে, এই বিপিএলে করবে, কিন্তু এই জিনিসগুলো তো আমরা জানি যে ICCও ইনভেস্টিগেশন করলে এটা লম্বা সময় লাগে, আর এটা খুবই মানে কী বলবো আর সেন্সিটিভ ব্যাপার এবং খুব গোপনীয়তার সাথে আর কি ওই ইনভেস্টিগেশনগুলো হয় আর কি। কিন্তু এখানে আমরা মোটামুটি ঢাকঢোল পিটিয়ে আর কি ঘোষণা দেওয়া হয়েছে আমরা রাখবো না এবং এই বিপিএলেই রাখবো না। সে টাইম ফ্রেম কিন্তু খুবই অল্প বলা যায়। এক বিপিএল থেকে আরেক বিপিএল 8-9 মাসের মধ্যে এইসব ইনভেস্টিগেশন করে আবার কংক্রিট এভিডেন্স গ্যাদার করে আপনি করা কিন্তু প্রসিকিউট করা কিন্তু খুবই টাফ। কিন্তু আমরা এখানে দেখলাম যে মানে ওই সর্বোচ্চ সন্দেহের একটা মাপকাঠি তৈরি করে তারপরে তাদেরকে সরায় দেওয়া হলো এবং সেটা আর কি খুবই মানে বিজার হয়েছে। কাজ আমরা দেখলাম যে একটা ড্রাফট লিস্ট 26 তারিখে হলো, লিক হলো বলা যায়, অফিসিয়ালি তো বিসিবি দেয় নাই। সেটার মধ্যে ওই প্লেয়ারদের অংশগ্রহণ ছিল। পরে আবার দেখলাম যে ওই ড্রাফট ওই লিস্টে তারা কেউ নাই আর কি। সো ওইটা আর কি ওই আগের ড্রাফট লিস্টে থাকার কারণে এবং পরের ড্রাফটে না থাকার কারণে আর কি এত আলোচনা আর কি। ড্রাফটের যে লিস্টটা যে মানে লিক হইলো আর কি, লিক হওয়ার পরে তো প্লেয়াররা দেখতে পেলো যে হ্যাঁ আমার নাম তো আছে, আবার পরে দেখা গেলো যে তাদের কিছু প্লেয়ারদের নাম নাই। সো নাম থাকা থেকে না থাকা 3 দিনের ব্যবধানে তখনই আর কি পরিষ্কার হয়ে যায় আর কি বিসিবি কী করতে চাচ্ছিল, যেহেতু তারা আগে থেকেই ঘোষণা দিচ্ছে যে বিপিএলটা তারা পরিষ্কার করতে চায় বা ওই টাইপের ফ্ল্যাগ প্লেয়ারদের রাখতে চায় না। এই জিনিসটা থেকেই আর কি সব কিছুর শুরু আর কি। তো আরেকটু যদি প্রফেশনালি হইতে পারতো, এটা আতিফ ভাই ভালো বলতে পারবে যে এটা আসলে কীভাবে করা যাইতে পারতো। আমরা সাইলেন্ট ব্যান এই টার্মটা শুনতেছি অক্টোবরের আগে থেকে, কীভাবে হবে বা কীভাবে করবে এটার কোনো প্ল্যান তাদের ছিল না। এটা মানে শেষ পর্যন্ত ওইভাবে অ্যাপিয়ার হয়েছে আর কি। বাট এটা কীভাবে করা যাইতো, এর চেয়ে বেটার আর কী হইতে পারতো আতিফ ভাই? মানে ব্যাপারটা কি এরকম হতে পারতো কি না যে ওই যে রেড ফ্ল্যাগ বা হোয়াট এভার দ্যাট ইজ এরকম, সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে আলাদা করে বিসিবি হয়তো বলে দিল যে এরকম এই প্লেয়ার তারা ড্রাফটের অপশনে থাকলেও তাদেরকে পিক করা যাবে না। কারণ এক হচ্ছে যে যেহেতু তাদের এগেনস্টে এটা এখন পর্যন্ত প্রুভেন না, তাই তো নাকি? এটা তো এখনও পর্যন্ত প্রুভেন হলো তো তাদেরকে শাস্তি দেওয়ার কথা, শাস্তি তো এখন পর্যন্ত বিসিবি কাউকে দেয় নাই। সো এই জিনিসটা অথবা এর বাইরে অন্য কোনো মানে এরকম প্রফেশনাল, কারণ দিন শেষে যেটা হয়েছে সেটাকে আপনি প্রফেশনাল মনে করেন? অবশ্যই। কীভাবে? এইটা বিসিবির এই রিসেন্ট টাইমে বেস্ট এক্সাম্পল। মানে তারা কি আসলে স্ট্র্যাটেজি, ফার্স্ট আমরা নামটা দিব, অ্যান্ড ইট ওয়াজ দ্য স্ট্র্যাটেজি, পরে আমরা নামটা কাটবো, জাস্ট টু লেট আদার্স নো যে এই 9টা প্লেয়ারকে আমরা বাদ দিলাম। মানে এটা তাদের একটা মুভ, জাস্ট টু মেক ইট ভিজিবল যে আমরা ভিজিবলি কিছু করতেছি। আপনি বললেন নিল না, ওটার চাইতে এইটা করাটা অনেক বেটার ছিল। ভিজিবলি আমরা দেখতে পেলাম যে এই 9টা প্লেয়ারকে বাদ দেওয়া মানে আউট, হ্যাঁ, এবং তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। মানে আপনি আনামুল হক বিজয় সহ সবাই 3টা রিট পিটিশন করছিল, অ্যান্ড দে কুড নট গ্রেন টু চান। কেন তাই পারে নাই?
না সেটা তো পারার কথাও না, কারণ এটা তো দিন শেষে মানে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের এখতিয়ার, তারা অবশ্যই না তাছাড়াও কেন পারেনি, তার একটা বড় কথা থেকে বিসিবি তাদের কোনো শাস্তি দেয় নাই। বিসিবিতে চাইলে বাদ দিতেই পারে। শাস্তি দেয় ইন দ্য সেন্স, আপনি যখন কোনো তদন্ত থাকবেন, তদন্তের স্বার্থে আপনি যে কোনো লোককে যে কোনো জায়গা থেকে দূরে রাখতে পারেন। বাদ দেওয়া এবং দূরে রাখা কিন্তু এক কথা না। বাদ দেওয়া মানে কি, বিসিবি সাসপেন্স দেম ফর অল ফর্ম অফ ক্রিকেট। বিসিবি কী করছে, বিসিবি বলছে আমরা বিপিএল রিলেটেড, আপনার ইয়েটা দেখেন মানে ওই যে বিয়েটাতে দিস ভার্টিক ইজ বিপিএল রিলেটেড, ওই যে প্রেস স্টার্ট ছিল। তার মানে কি, আপনাকে বিপিএল থেকে আমরা সরিয়ে রাখলাম। কেন সরিয়ে রাখলাম? বিপিএলে একটা দীর্ঘমেয়াদী তদন্ত চলছে, যেখানে আপনার গতিবিধি আচরণগুলো আমাদের কী মনে হচ্ছে সন্দেহজনক, তাদের আমাকে সরাই গেছে। যদি আজকে তারা সাসপেন্ড করতো বিসিবি, দেন আনামুলের ব্রিডটা কিন্তু খারিজ হইতো না। আনামুল তখনই বলবো আগে প্রুফ দেন। 3 দিন তো গলা ফাটা ফেলাইলো, মানে ফেসবুকে তো আমি ঢুকতে পারলাম না 3 দিন আনামুলের গলা ফাটাতে। এখন তো তারপর গলাতে একটা শব্দ বেরোন না। প্রুফটা দিতে হবে কেন? আমার প্রুফ তখন দিতে হবে যখন আমি আপনার নামে একটা ভার্ডিক দিচ্ছি। আমি যতক্ষণ পর্যন্ত আপনার নামে ভার্ডিক দিচ্ছি না, আমি যতক্ষণ পর্যন্ত আপনাকে বলতেছি আপনি দোষী, ততক্ষণ পর্যন্ত আপনাকে প্রুফ দেওয়ার তো কিছু নাই। আপনাকে আমাকে সন্দেহ লাগে, আপনাকে আমি রাখি নেই। এটাকে জিনিসটাকে খুব সিম্পলভাবে এইভাবে দেখা যায়। তুই বলতে পারো তাহলে সবাইকে হ্যাঁ, যাদেরকে সন্দেহ মনে হচ্ছে তাকে রাখতেছে না, এবং এটা ভিজিবল হওয়া দরকার। না মানে আমার পয়েন্টটা ছিল শাস্তি। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু ইয়ে না, মানে এটা তোমাকে এইটাতে রাখি, এটাকে তুমি কখনো প্রমাণ করতে পারবে না। ইন দ্য কোর্ট অফ ল তোমার কেসটা কখনো ধরবে না। বিকজ আমি তো ভাই আপনার ব্যাপারে আমাদের ইয়ে আছে, রিজার্ভেশন আছে। কেন রিজার্ভেশন আছে? আপনার গতিবিধি আমাদের আকসু মেম্বাররা মনে করছে ওয়াজ নট গুড। তাহলে কী হইলো? এখন তো রিজার্ভেশন আছে আপনার রেড ফ্ল্যাগ, কিন্তু আপনার গতিবিধি কখনো এরকম মনে হচ্ছে না যে আপনাকে আমরা সাসপেন্ড করতে পারি, কিন্তু আপনার গতিবিধি এরকম মনে হচ্ছে যে আপনার মধ্যে ঝামেলা আছে, আমি আপনাকে আমার টোর্নামেন্ট রাখলাম না। খুবই সিম্পল জিনিসটা। না জিনিসটা যদি সিম্পল হয়তো শেষ পর্যন্ত থাকেনি, কারণ বিসিবির ওই মুভটা যে শুরুতে একটা যে খসড়া তালিকা ছিল, হ্যাঁ ওটা বিসিবি নিজে ইচ্ছা করে দিচ্ছে। হ্যাঁ আমি বলছি এই জিনিসটা কি আসলে জাস্ট একটা মেসেজ টু হোয়াট আদার্স? আমরা যদি আনামুল, মোসাদ্দেক কিংবা দ্য গ্রেট ওর পাশাপাশি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অলরাউন্ডার আলাউদ্দিন বাবুকে বাদ দিতে পারি, তাহলে আরেকটা বাবু যেন না জন্মায়। আই মিন বাবু বলার বিষয়ে বলছে না, যে ওরকম কোনো বাবু টাইপ না জন্মায় যার মুভমেন্টগুলো আর কি খুব ঝামেলাজনক। ঠিক আছে না? এটা তো আপনি কাউকে শাস্তি দিবেন, আপনাকে তো তুলতুল করে শাস্তি দেওয়ার কিছু নাই। মানে তুলতুল করে ভাই আপনাকে আমরা রাখতেছি না, মনে কষ্ট পাইতেছি, এরকম করে শাস্তি দেওয়ার কিছু নাই। আপনার মনে হচ্ছে আপনি ভুল করছে, আপনাকে রাখি রে, গল্প শেষ। না দিন শেষে তো বিসিবি অফিসিয়ালি শাস্তি দেয় নাই। না, শাস্তি দেয়নি তো। তাহলে পয়েন্টটা কি দাঁড়াচ্ছে? আপনাকে আমার দূরে রাখছি ভাই, শাস্তি দিয়ে মানে সাসপেন্ডেড ফ্রম অল ফর্ম অফ ক্রিকেট। শাস্তি একটাই, এইসব কেসে শাস্তি কিন্তু একটাই, আপনি সাসপেন্ডেড এবং সকল ফর্ম অফ ক্রিকেট থেকে। শুধু ফর্ম অফ ক্রিকেট না, ক্রিকেট সংশ্লিষ্ট যে কোনো সব কিছু থেকে। হ্যাঁ, কিন্তু আপনাকে তো আমি মনে করছি আপনি শাস্তির আওতায় আসতে পারেন, আপনি তো অনেক বিরাট কুতুব, কিন্তু আপনি আবার এত বড় কুতুব না যে আপনি বিপিএল এসে থাকবেন। ঠিক না? ব্যথা আপনার লাগবে, চিলে যাবেন না। এটা এমন একটা ইয়ে যে আপনাকে ব্যথাটা আমরা দিব, কিন্তু আপনার লাগলেও কিন্তু বলতে পারবেন না কিছু, কারণ আপনি কিন্তু কখনো কোর্ট অফ ল থেকে প্রমাণ করতে পারবেন না। ঠিক না? 3টা রিট হয়েছিল, 3টা রিট। আপনার যে অকশনের টেবিলের কথা বললেন, হ্যাঁ, অকশন টেবিলে যে খুব ভুলভালের কথা যে আমরা ইয়ে হয় না, আরে অকশন টেবিলে যাওয়ার আগে তো মানুষ বিসিবিতে বসে আছে যে ভাই রিটের ইয়েটা কি আসে, ভার্ডিকটা কি আসে। আপনি তো মানে বিয়ে বাড়ি আপনার গায়ে হলুদের ইয়ে সাজাতেছেন, তার আগে জানেন না যে আপনার বউ আসবে কি আসবে না। বিকজ যদি তখন রিট হয়ে যেত যে হ্যাঁ রিটের ইয়ে হচ্ছে, মানে এটাকে ধরা হচ্ছে রিটটা খারিজ হওয়া নেই, তাহলে তখন তো অকশন টেবিলই বন্ধ। সো বিসিবি ওয়াজ অলওয়েজ ইন এ ডাবল মাইন্ড, যাচ্ছে অকশন টেবিল যাচ্ছে, আচ্ছা ঠিক আছে অকশন হবে, সব হবে, বাট প্রোভাইডেড দ্যাট টাইম ফ্রেমের মধ্যে সব কিছু চলে আসুক। সো উই হ্যাভ টু ক্যালকুলেট এভরিথিং, এভরি মুভ অফ দ্যাট ডে। হ্যাঁ, অফ দ্যাট ডে, কিন্তু এই ব্যাপারটা আমি জাস্ট টেলিং ইউ দ্য মানে ফ্যাক্ট। না বুঝছি, আমি ফ্যাক্টের কথাই বলতেছি। যে ধরেন এই ব্যাপারটা শেষ পর্যন্ত কেন হয়েছে, যে তাদেরকে রেখেছিল তারপরে হচ্ছে বাদ দিয়েছে, এটা তো কিন্তু বিসিবিরই 2টা মুভ, তাই না? হ্যাঁ, এবং বিসিবি চেয়েছে যে তারা একটা রিড করুক। আচ্ছা, তো তাহলে তারা যেহেতু চায়, তাহলে তাদের তো এই জিনিসটা প্রেডিক্ট করা উচিত ছিল। তাহলে এই দোনোমনা এই ব্যাপারটা বিসিবি চাইছে তারা রিড করুক, রিড করে তারা রিড করলে তাদের মনের ইয়েটাও করুক। কারণ বিসিবির লিগাল টিম হ্যাভ ফ্রেম দিস সো ভেরি ওয়েল, ডকুমেন্টেড দিস দ্যাট দে ক্যানট ফাইট উইথ দেম। তারা ওই লিগালি তারা ওই তাদের মানে আনামুল তার
লয়ারদের প্রেস মানে বিভিন্ন টিভি চ্যানেলের সাথে কথা বলতে পারে যে আমরা অনেক কিছু করবো, বাট হি ক্যানট প্রুভ দ্যাট, মানে হি ক্যানট মেক হিমসেলফ অ্যাভেলেবল ফর বিপিএল, বিকজ বিসিবি উইল অলওয়েজ সে দ্যাট আমরা এখনও তদন্ত করতেছি। তদন্তাধীন কোনো কিছুই, কত কেস তো 14 বছর ধরে তদন্ত হয়। বিসিবি তো এমনি কোনো তদন্ত কমিটির কোনো রেজাল্ট এখন পর্যন্ত দেয় নাই। না না, এটা কিন্তু কখনো বলে যে তদন্ত শেষ হয়ে গেছে। সেটাই বলো। হ্যাঁ হ্যাঁ, এটা তো তদন্ত, এটা তো দেখায়, এটাতে কী হবে, আরও 2টা অ্যাড হবে। সামনের বছর কী হবে, ওই তদন্তের সাথে আরও 2টা কেস অ্যাড হবে, এই বছরে 4টা অ্যাড হবে। এটা একটা মানে আমরণ তদন্ত কমিটি হবে, তদন্ত হবে, আমরণ তদন্ত কমিটি, মানে তদন্তর মানে প্রক্রিয়া আর কি। মানে এই যে তদন্ত তো শেষ হবে না, ঠিক না? আবার এই বিপিএলও 4টা-5টা পাবো, ওই 5টা আবার ঢুকবে ওই ইয়েতে। একটা আছে না এইচপি ইউনিটের মতো, ওরকম আর 4-5 জন ঢুকলো তদন্ত ইউনিটের মতো, ঢুকতেছে প্রতিবার কি বিসিবি আর 2-একটা ক্লিয়ার করবে। হ্যাঁ না, আতিফ যেটা বলতে চাচ্ছি, প্রতিবার কি বিসিবি অকশন টেবিলে এরকম এই হাইকোর্টের একটা রিট সেটার এইভাবে নিয়ে যাবে অকশন টেবিলে? যদি আমরা তো বিপিএল তখন যাই না, তো বিপিএল যদি এরকম ঘটনা ঘটনা যাইতে হবে, এটা তো তারা নিজেদের করছে, বাট বিসিবি কাউকে সাসপেন্ড করবে না। আতিফ ভাই, ধরেন বিসিবি এবারের বিপিএলের আগেও মানে মোটামুটি বিপিএলের থিম হয়ে গেছে, হ্যাঁ, ইন্টিগ্রিটি আর পেমেন্ট, তাই তো, মানে স্বচ্ছ। সো এই জিনিসটা এক হচ্ছে ইন্টিগ্রিটি, আপনি যেটা বললেন যে বিসিবি, হ্যাঁ, এবং তারা এই মুখটাও পরিষ্কার করতে চেয়েছে, এটা হচ্ছে বাকিদেরকে একটা মেসেজও দিতে চেয়েছে। পেমেন্টের ইস্যুটা, যে ফ্র্যাঞ্চাইজিগুলো দুবারের কাছ থেকে আগে শুনিয়ে দেবে, যে ফ্র্যাঞ্চাইজিগুলো এসেছে, হ্যাঁ, তাদের মধ্য থেকে কেউ রাজশাহী হয়ে যাবে না, এটার মানে এ বিসিবি কি আশ্বস্ত? না, আমার মনে হয় না। এত মানে আতিফ ভাই কয়েকদিন আগে চিটাগাংয়ের মালিকের ইন্টারভিউ করছে, এভাবে কথা বলে ইন্টারভিউ করার সৌভাগ্য হয়েছে। তো ওখানেও এরকম মানে মূলত ওই মালিকের কনসার্নটাও এরকম যে আমি যাতে রাজশাহী না হই আর কি। গতবার রাজশাহীটা একটা মডেল হয়ে গেছে, গতবার যে রাজশাহীর মালিক ছিলেন উনি বেসিক্যালি এখন মডেল হয়ে গেছে কি হওয়া যাবে না ওইটার মডেল আর কি। সো সবাই এখন মানে না, কালকে একটু ইন্টারভিউ করি, কালকে কে জানি বলতেছে যে এখন রাজশাহীর মালিককে বলে গুলশানে হাঁটাহাঁটি করতে দেখা যায়, মানে দেখছে হাঁটাহাঁটি বলতে কি মানে ঘোরাফেরা করে দেখছে গুলশানের মালিককে হাঁটাহাঁটি আর কি, মানে এদিক ওদিক হাঁটাহাঁটি করতেছে এরকম, মানে এটা বলে আমার কাছে রাজশাহী মালিককে দেখলে গুলশানে হাঁটাহাঁটি করছে। এখন তাহলে মানে পরবর্তী ল্যাঙ্গুয়েজটা এমন যে রাজশাহী টিমটা এমনই ছিল যে মালিক এখন উদ্ভ্রান্ত মতো হাঁটাহাঁটি করতে পারে, ঘুরতেছে ফিরতেছে গুলশানে, সেটাই জানতে চাচ্ছি। ওইটাই মানে ফাইন্যান্সিয়াল ইস্যু। একটা কয়েকজন প্লেয়ারের সাথে কথা বলতেছিলাম যারা চিটাগাংয়ে ছিল আর কি, তাদের কনসার্ন হচ্ছে অ্যাকচুয়ালি এবারের বিপিএলের চিটাগাং নিলাম থেকে নিছে আর কি। তাদের একমাত্র কনসার্ন হচ্ছে যে পেমেন্টে কি আসলে পাবো কি না। হ্যাঁ, এই টিম নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, রাজশাহী নিয়ে হচ্ছে, নোয়াখালী নিয়ে হচ্ছে, সিলেট নিয়ে হচ্ছে। আতিফে যেটা বললো যে অকশন টেবিলে শুধু আমরা বিসিবি হয়তো প্লেয়ারদের বার করতে পারছি, কিন্তু অনেক মানে যারা আর কি অফিসিয়াল তাদের ব্যাপারে হয়তো সামনে হয়তো সিদ্ধান্ত নেবে, বাট তারা অকশন টেবিলে ছিল। তো তারা অকশন টেবিলকে ভালোভাবে ইনফ্লুয়েন্স করছে ওই দিন অকশনের দিন। তো ওই টিমগুলোর দিকে এমনিতেই নজর থাকবে আর কি। দু একজন আমার এমনও হয়েছে যে একটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু দাদা অকশন টেবিলে একজন ছিলেন, তাই কিন্তু পরবর্তী ম্যানেজমেন্ট রাখে নাই, মানে তারা যখন বুঝতে পারছে যে উনি ফ্ল্যাগড, তারপর তারা টিম ম্যানেজ। হ্যাঁ, এখন প্রশ্ন থেকে যে সেই ফ্র্যাঞ্চাইজির ব্যাপারটা বলি, সেই ফ্র্যাঞ্চাইজি যাকে রাখে নাই, প্রশ্ন হচ্ছে এইটা তো সে ফ্র্যাঞ্চাইজির বলতেছে আমি জানি না, এটা কি বিসিবি জানতো না? আমার প্রশ্ন তো সেটাই, তো এটা বিসিবি জানতো, বিসিবি তখন মানে চোখে মানে কালো পট্টি বেঁধে বসছিল নাকি? তাহলে একটু আগে যে বললেন যে বিসিবি ওয়াজ অ্যাওয়ার অফ এভরিথিং অ্যান্ড অল, বিসিবি তখন অন্যান্য জিনিস নিয়ে এত বেশি মাত্রা হয়ে গেল যে তাদের যে এখানে কারা কারা ঢুকছে এটা তো বিসিবি জানতো না। আচ্ছা, মানে বিপিএলের ওই থিম, হ্যাঁ, মানে এখন লিড হইতেছে ওগুলো তো, এগুলো তো ফার্স্টেই তাকে জানা উচিত যে আমার এই ফ্ল্যাগে কারা কারা ঢুকতে না ঢুকতেছে। মনোযোগটা বেশি ছিল প্লেয়ারদের দিকে, মনোযোগটা বেশি ছিল বেসিক্যালি আমি অপশনটার জন্য পার্ট করতে পারি, অপশনের জন্য দিচ্ছে, অপশনের হইতে পারে লিগ্যালি যেত, হ্যাঁ লিগ্যালি তো অপশন, দ্যাট ওয়াজ দ্যার মেজর থিম আর কি। সো অ্যান্ড দ্যাট দে হ্যাভ ডান ইট। সো ওইটা না, বাট মানে ওই লোকটাকে যেমন টেবিলে দেখাটা আমাদের জন্য মানে অস্বস্তিকর, ওই লোক মানে একটা লোককে কথা বলতে বেশ কয়েকজন লোককে, তো এটা বিসিবির জন্য কিন্তু খুবই অস্বস্তিকর হওয়া উচিত, বিকজ তাদের ব্যাপারটা তো আমি আগে জানি না। ইভেন ফ্র্যাঞ্চাইজি হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজি না, কিছু লোক তো আছে যারা আর কি আজকে এই ডাল, কালকে ওই ডাল, এই যে ডালে ঘুরে আর কি, মানে প্রতি বছর একটা করে ফ্র্যাঞ্চাইজি ধরে, তারপর হঠাৎ করে দেখা যায় ফ্র্যাঞ্চাইজি পাতা কিছু নাই, কিন্তু তারা আবার হ্যাঁ অন্য একটা ইয়েতে, তারা পরের বছর আবার আরও একটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে অ্যাপিয়ার করে, মানে ফ্র্যাঞ্চাইজি চলে যায় অফিসিয়াল থাকে। হ্যাঁ, কারণ ফ্র্যাঞ্চাইজি তো পাতা থাকে না, ডালপালা, পাতা, গাছ।
আদি ভাই এবারে তো বিপিএলের একটা মানে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে নতুন একটা চুক্তি হওয়ার কথা, সেটা 5 বছর, তাই তো? হ্যাঁ, এর আগেও 3 বছরের জন্য হয়েছিল, একটি মাসে, তারপর পরের বছর চলে গেছে। সো 5 বছর বলে বাংলাদেশ ক্রিকেটে কিছু নাই। তাহলে আমার পরের কোশ্চেনটাও ইনভ্যালিড, যে অকশন আসলে এটা আমি ধরেন বারে করে পড়ে বা সব কিছু এক করে খোঁজার চেষ্টা করেছি যে এই অকশনটা আসলে কয় বছরের জন্য হচ্ছে। ধরেন হ্যাঁ, প্লেয়ার রিটেনশন বা এই টাইপের জিনিসপত্র বলতেছে, কিন্তু এই যে 6টা টিম তো এটা নিয়েও প্রশ্ন আছে যে এবারই 6টা টিম খেলবে কি না, পরের বছরে কি এই 6টা টিমই খেলবে? হ্যাঁ, আমি একটু কঠিন কোশ্চেন করতেছি আদিব ভাই। পরের বছর জুন নাগাদ রিপোর্ট হবে 2টা টিম টাকা দিতে পারে নাই, কয় পার্সেন্ট দিয়েছে? 30% 40% দিচ্ছে। আচ্ছা, জুলাই নাগাদ আমরা সবাই লিখবো তাহলে এই 2 টিমের কী ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ কী। অগাস্ট নাগাদ আসবে, 3টা টিম আমরা কমিয়ে ফেলছি, নতুন জন্য দিচ্ছি, ইউআই দিচ্ছি। সেপ্টেম্বর নাগাদ 2-3টা নতুন টিম আসবে, অক্টোবর নাগাদ তারা লুঙ্গির কাঁচা খুলে নামা যাবে টিম বানাইতে, নভেম্বর নাগাদ জাস্ট আউট। এটা একটা ইটস এ প্যাটার্ন। হ্যাঁ, ওই যে মানে 12 বছর ধরে হ্যাঁ, ওইটাই হয়ে আসছে আর কি। জয় রান বেঁচে থাকলে বিপিএল নিয়ে যদি ওনাকে লিখতে বলা হতো তাহলে লিখতো আর কি, তাই না? সো এরপরে আমরা যদি মাঠে আসি, মাঠ হলে তো মনে হয় যে বিপিএল মানে বিসিবি বলেছিল যে এবার একটা মাঠ বাড়বে, সেটা মনে হয় প্রতিবারই বলে, শেষ পর্যন্ত বাড়েনি। একটা নতুনত্ব হচ্ছে যে বিপিএল এবার সিলেট থেকে শুরু হবে, মানে আগে ঢাকার থেকে সিলেট যেত, সিলেট থেকে চিটাগাং থেকে আবার ঢাকা, এবার সিলেট, তারপরে চিটাগাং, তারপরে ঢাকা। মানে এই মুভটা আসলে কেন? ভালো মুভ, তবে একটা হতে পারে ভালো মুভ ইন দ্য সেন্স যে প্লেয়ারদেরকে ব্যাটিং ফ্রেন্ডলি জায়গায় খেলা যাচ্ছে। বিসিবি চাচ্ছে না যে প্রথমবারে প্লেয়ারদের দোলমনো একটা মানে টেন্টেটিভনেস নিয়ে শুরু করুক বিপিএল, এটা ব্যাটিং ফ্রেন্ডলি জায়গায়। আর খারাপ মুভ ইন দ্য সেন্স যে তারা এটা পরে যাবে ওয়ার্ল্ড কাপে, ঢাকায় শেষ করার পর যখন ওয়ার্ল্ড কাপে যাবে তখন কিন্তু দোলমনো মুভ নিয়ে যাবে। তাহলে ঘুরে ফিরে একই হলো। মানে এটা যদি বাইরে হইতো তাহলে ভালো হতো, পুরোটাই বাইরে হলে দে ওয়ান্টেড, তারা বিসিবি প্লেয়ারদেরকে, ব্যাটসম্যানদেরকে আর কি, দে ওয়ান্ট টু গিভ আ প্রপার উইকেট টু প্লে দ্য স্ট্রোকস। দ্যাটস ওয়ান অফ দ্য অফ টিম ম্যানেজমেন্ট। টিম ম্যানেজমেন্টের এরকমই একটা যে ব্যাটসম্যানদেরকে খেলতে দেন, মানে একটু, কারণ আপনি যদি শর্ট না খেলেন, আপনার যদি শর্ট খেলার ইয়েটা না থাকে, দেন আপনি শর্ট না খেললে তার শর্টটা শিখবেন না। সো এটা খুবই ভালো মুভ যে সিলেট চিটাগাং এখান থেকে, যদি ঢাকায় যে না হইতো, মানে একটা ম্যাচ হইতো না, বাট কিন্তু কথা যে ঢাকায় অনেক ম্যাচ খেললে এটা লাভ হইতো না। লাভ হইতো না যে মানে উইকেটটা এমন থাকে যে তখন তোমার যদি টেন্টেটিভ হয়ে যাও, তখন কিন্তু তোমার আবার ওই টেন্টেটিভ থেকে মাইন্ডসেটটা মানে প্রপার ইয়েতে যাওয়ার জন্য ডিফিকাল্ট। আবার এমন হতে পারে যে ওই যেসব উইকেটে খেলে আসবে ওইসব উইকেটে এমন কিছু মানে এমন কনফিডেন্স হলে যে এই টেন্টেটিভ উইকেট আর টেন্টেটিভ থাকলো না, চালাই দিলাম। মানে ইউ ক্যান গুড, মানে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে এটা হলো তাদের, মানে যে যদি রানের উপর থাকে তাদের চালাই খেলবে। সো দিস এ গুড মুভ। মানে এটা ঢাকাকে, মানে ঢাকা কেন্দ্রিক তো আর বিপিএল না, বিপিএল তো বাংলাদেশ কেন্দ্রিক। সো এটা আমি এটাকে অবশ্যই খুবই দিই যে তারা ভালো উইকেটে বিপিএল খেলাক, ভালো চেয়ার পাবে কিনা জানি না। এবার শেষ মিরপুর টেস্ট আয়ারল্যান্ডের সাথে, মানে এর আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজের পরে মিরপুরের উইকেট নিয়ে আবার সেই গেল যে ডপটা উঠেছিল, বাট মিরপুরের উইকেটটা তো মোটামুটি বেশ ভালো ছিল। টেস্ট ম্যাচে টেস্টের জন্য সময় পাইছিল, এই উইকেটটা আলাদা করে রাখা ছিল। হ্যাঁ, তো মানে এবারে আসলে বিপিএলে মিরপুরের উইকেট ওই যে একই কথা, সময় পাচ্ছে। একটা 3-ডে ম্যাচ হইলো আন্ডার-17-এর, আজকে একটা 4-ডে ম্যাচ হলো, তারপর তো গ্যাপ প্রায় 20 দিন 25 দিনের মতো গ্যাপ, 20 না আরও বেশিও সব মিলে আসলে তো ইনাফ টাইম পাবে। আর ডিসেম্বরে তো অবশ্যই ভালো থাকে সব সময় আর কি, যদি চেষ্টা করলে ভালো বানানো যায়। ডিসেম্বরে সবসময় বিসিবি চেষ্টা করে না, এবার আশা করি করবে। সাথে মানে প্লে অফ আর ফাইনাল এই জিনিসটা, মানে এই ফেজটা ঢাকার বাইরে দিলে সমস্যা। হ্যাঁ, আমি হোম অ্যান্ড অ্যাওয়ে সেটা ব্রডকাস্টিং মানে লজিস্টিক্সের ইস্যু আছে, সব কিছু আছে, হয় মানে মিরপুরেই কেন রাখতে হবে? তাহলে ভেন্যু বাড়াতে না পারুক, হোম অ্যান্ড অ্যাওয়ে না করতে পারুক, এরকম মুভ তো তারা চাইলে করতে পারে। কারণ নতুন, হ্যাঁ, চিটাগাং সিলেট যে 2টা ভেন্যু আছে, ফ্যান বেস মানে দর্শক থেকে শুরু করে তাদের একটা বাড়তি একটা উদ্দীপনা তো বিসিবির অনেক আছে। আপনি বললেন যে বিপিএল নিয়ে, তো মানুষের মধ্যে সেই উদ্দীপনাটা ছড়াক, সেটা তারা চায় না। আবার আতিফ ভাই আমি কোশ্চিন করলেই
এরকম এগুলো সব ওই যে আপনি যে এক্সপ্রেশনগুলো দিছে সেগুলো এক করে নেওয়া হচ্ছে। তার মানে দ্যাটস দ্য পয়েন্ট। আপনি সত্যি কথা বলি, অসুবিধা কি শব্দটা কিন্তু খুবই মানে একটা জটিল। জটিল না, এটা খুবই অবান্তর শব্দ। আচ্ছা, যেখানে আমরা এই টুর্নামেন্টটা মানে এই শোয়ে শুরুই করলাম যে বিপিএল না হলে অসুবিধা কী ছিল, সেখানে এইখানে ওটা খেলা না খেলা এটা তো কোনো প্রশ্নই আসে না। আপনার ভালোর জন্য আপনি এখন তাদের বলতে পারে যে ভাই এখানে আমরা সবাই ফ্র্যাঞ্চাইজি ওনার, আমরা সবাই ঢাকা মাঠে খেলবো না, তাদের এখানে কেন ঢাকা মাঠে খেলবো না, এর অসুবিধা কী না? অসুবিধা থেকে ওই যে ইকোটা ঢাকা মাঠে খেললাম ওই সুন্দর মতো ওই যে জায়গাটায় যেটা সোফা বসলো, সোফায় বাচ্চা কাচ্চা এসে বসলো, স্ত্রী ওই কোনায় বসলো, সেটা যতই লেম দেখাক বা সেটা না, ওই দেখাক, বসলো, দেখলো, দেখাইলো, মানুষজন চিনলো তাদের বাচ্চাদের, ওইটা অসুবিধা, ওইটা দেখানো যেত না। ওই সিলেট চট্টগ্রামের মাঠে ওই 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 ফিলটা আসতো না, ব্যাপারটা আসে না নাকি? ঢাকা মাঠেটা আসে। তবে শহীদ আফ্রিদি মনে হয় এখনও টাকা পান, এবার নাকি শোয়েব আক্তার না কে আসবেন, পাবেন তো টাকা? বিপিএলের টাকা এটা আসলে কাল্পনিক জিনিস নাকি? টাকা পাবেন নিশ্চয়ই, একদম বিপিএল টাকা পাবেন, কিন্তু বিপিএল টাকা শহীদ আফ্রিদি মানে শোয়েব আক্তার পাবেন। পাবেন। হ্যাঁ, ঢাকা তো, ঢাকা আবার টাকা নিয়ে কোনো কিছু করতেছে না। মানে শহীদ আফ্রিদির পরিণতি শোয়েব আক্তারের হবে না? না না, ঢাকা টাকা মারবে না। না, আমি টিমের কারণে বলি না না, আমি ঢাকার কারণে বলছি, কারণ তাদের টাকার মারার ইয়ে নেই, হ্যাঁ মানে তাদের আমি টাকা রোজগারের আয় মানে আমি একটা উৎস আছে নিশ্চয়ই, তাদের টাকা মারার কোনো কায়দা নেই, তারা খুব তাড়াতাড়ি পেমেন্ট দিয়ে দেয়। আচ্ছা, উৎস কিছু একটা মানে আদিপ একটা হিন্ট দিল না? আগে কিছু বলা যাবে না, তুই আতিফ ভাই বলতে পারে। না মানে বললাম তারা নিশ্চয়ই স্পন্সর টন্সর এগুলো থেকে টাকা ঢোকার তারা দিয়ে দেয়, কারণ তাদের আমি দেখি না তাদের প্লেয়ার পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা করছে। কিন্তু হাইয়েস্ট ফ্ল্যাগ ছিল লাস্ট ইয়ার ঢাকায়। ওইগুলো আমি বলতে চাচ্ছি আমাদের তাদের ইয়ে নেই, মানে টাকা মারবে না তারা, তাদের কোম্পানি খুব ভালো। না আমি মানে কোন টিম সেই নামটাও কিন্তু আমি জেনারিক সেন্সে বলছি। ঢাকারই, হ্যাঁ ঢাকার না, হ্যাঁ হ্যাঁ না বুঝছি, আপনি কেন বলছেন সেটাও আমি। হ্যাঁ দাদা উনি পারবে না, শোয়েব আক্তার, সাকিব খান অল টুগেদার ইটস এ গুড মুভ, গুড প্রজেক্ট। হ্যাঁ কে কোন সিনেমা জানি না, কিন্তু বাট ঢাকা টাকার মানে প্লেয়ার্স পেমেন্ট, আমি গতবারে বিপিএলের যদি প্লেয়ার্স পেমেন্টগুলো দেখি, মডেলটা দেখি, তারা প্লেয়ার্স পেমেন্টটা খুব মানে খুব পারফেক্ট রাখছে। ঢাকার প্লেয়ার্সে কখনো একটা কমপ্লেন করে না যে ভাই ভাত পাই নাই, চা পাই নাই, চিনি পাই নাই, দুধ পাই নাই, এগুলো মানে কোনো কমপ্লেন, মানে আই মিন টাকাটাকে হিসাব করে দেখলাম যে ভাই ডিএ পাই নাই, এটা পাই নাই, বাস নাই ভাই, রিক্সা যেতেছে, এরকম কোনো কমপ্লেন আছে। অন্য প্লেয়ার অনেকে শুনছি কিছু কমপ্লেন ছিল না। তো ঢাকার যেহেতু আমি লাস্ট হিস্ট্রি বললাম, তাই আয় উৎসটা আমি বললাম যে স্পন্সর নিশ্চয় তাদের আছে, লং টার্ম কোনো কিছু আছে যে তারা টাকা দিয়ে দিতে পারবে। সো ঢাকার ব্যাপারে, ঢাকার মানে এমপ্লয়ীদের ব্যাপারে, এমপ্লয়ি টাকা মারবে না এই ব্যাপারটা নিয়ে আমি মোটামুটি ভালো কনফিডেন্ট। মানে অন্য কোনো ব্যাপারে কনফিডেন্ট না হলেও ব্যাপারে আপনার কনফিডেন্স? হ্যাঁ নিশ্চয়ই, তারা তাদের যেরকম থিম দেখি তাদের তো মনে হয় যে তারা মানে সাকিব খানকে নিয়ে রাখছে, সাকিব খানকে টাকা দিতে হচ্ছে না। আমি শুরু করছিলাম যে বিপিএল না করলে অসুবিধা কি, শেষ করবো হচ্ছে বিপিএল করাতে লাভ বেশি না লস বেশি? এটা খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন। হ্যাঁ একটু বলেন। এটা হচ্ছে গিয়ে লাভ বেশি না লস বেশি, এটা কিন্তু তোমার ওয়েট করতে হবে, মানে দাঁড়িপাল্লায় মাপতে হবে। কারণ লাভ হবে কিছু মানুষের, লস হবে কিছু ক্রিকেটারের। লাভ হবে কোনো কোম্পানির, লস হবে মানে ইন জেনারেল অনেক বড় একটা সেক্টরের। লাভ লসটা বলছিলেন, লাভ হবে কিছু কিছু মানুষ, কি যারা এই বিপিএলটা করবে, যাদের টিম চ্যাম্পিয়ন হবে তাদের নিশ্চয়ই লাভবান হবে। কিন্তু এই বিপিএল যারা খেলতে পারবে না তাদের জন্য লস হবে। লাভ সেই সব কোম্পানিগুলো করবে যারা ভালোভাবে নিজেদেরকে মানে মার্কেট প্রমোট করতে পারবে। কিন্তু যারা এই জায়গায় প্রমোট করবে তারা কিন্তু কেউ আর ওই প্রমোশনে গেল না। ওই যে 1600 ক্রিকেটের যে গল্প আমরা বলি, ঠিক না, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, আমরা এই বিপিএলটা আছে যে বৃহৎ যে জনগোষ্ঠী, ওদের পিছনে কিন্তু আমরা কোনো টাকা ঢাললাম না, বিকজ ওইটা তো আমাকে ওই লাক্সারিটা দিবে না। সোফায় বসে হ্যাঁ, আপনার বিপিএল বা যে কোনো কিছু বলি, আপনার মানে আপনি ইন্ডিয়ার, আমরা সব কিছু কপি করি, আমরা খালি ইন্ডিয়ার ডোমেস্টিক ক্রিকেটে কপি করি না। ডোমেস্টিক ক্রিকেটে কী হয় জানেন, তাদের চেরিটা কপি করি। ইন্ডিয়ার ডোমেস্টিক মানে কোনটার মধ্যে আইপিএল হলো চেরি, সিজন সবার শেষে শুরু হয়। তার আগে যদি কোনের পদ্ধতি আরও অনেক কিছু লেয়ার থাকে, ব্ল্যাক ফরেস্ট ঠিক না, লেয়ারটা থাকবে না। হ্যাঁ, তাদের যে শায়দ মুস্তাক আহমেদ ওইটাও আমরা নেই না, তাদের সেকেন্ডারের এটাও নেই না, রেলওয়েতে খেলা বাধ্যতামূলক হইতে হবে এটাও নেই না,
কিংবা বিরাট কোহলি ভিজা হাজারে খেলতেছে এটাও নেই না, আমরা খেলে ওই যে ছোট্ট চেরিটা আছে না লাল, ওইটা কাট করে নিয়ে নিই, ইন্ডিয়ার আইপিএল। কিন্তু আর বাকি যে পুরো জিনিসটা যেটার উপর ভিত্তি করে এই আইপিএলটা দাঁড়াইছে সেগুলো কিন্তু আমরা ওই আইসক্রিমটুকু আমরা দেখি না বা দেখতে পাই না, বা আমাদের এটা আমরা দেখার ইয়ে। লাভ লস বিপিএলটা নিয়ে কখনো এই প্রশ্নটা আর কখনো সামনে কখনো করে না যে বিপিএল নিয়ে, যে বিপিএলের লাভ লস আছে কিনা। আপনি বললেন প্রাসঙ্গিক প্রশ্ন, এখন আবার না বললাম যে মানে বললাম যে লাভ লস বিপিএল যদি কোনো মানে সুস্থ ইয়েতে চিন্তা করা হয়, এটা আমি কোনো লাভের কোনো মানে একটা বিন্দু মাত্র কিছু দেখি না। মানে লাভ লস কোনো হিসাব নেই, পুরোটাই লস। এটা হলো পুরাই প্যাশন, পুরাই ইগো, পুরো একটা মানে ইটস ভাই শেষ মানে শেষ বলছিলাম কিন্তু না আরেকটা বিষয় আছে সেটা হ্যাঁ, হচ্ছে যে- বিপিএল ইজ আ মুভি। এটা আমাকে সবচেয়ে ভালো বলছিল কেন তো, এটা এই কথাটা আমি অবশ্যই আরেকবার মনে করছি আপনার, সেটা প্রাইম ব্যাংকের কর্ণধার তানজিল, মানে বলছে বিপিএল দেবেন, বলছে আমার তো নেটফ্লিক্স আছে, আমাদের মুভি দেখতে হবে, নেটফ্লিক্স দেখবো, বিপিএল দেখবো কেন? পয়েন্ট। সো উই শুড ট্রিট বিপিএল লাইক এ মুভি। যেটা বলতেছিলাম আর কি, যে বিপিএল নিয়ে আদিপ ভাই বললো যে বিসিবির চরম উদ্দীপনা, তারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেন, তারা এখানে একটা মনে হয় ইগোর ব্যাপারও চলে আসে। ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগের ব্যাপারে এটার মানে এইসবের কোনোটাই কেন কাজ করে না? তো গ্ল্যামার নাই, এই গ্ল্যামার দিয়ে কী হবে? গ্ল্যামারই তো সব, পারসেপশনই তো সব, ন্যারেটিভই তো সব। বিপিএল করতে পারছে এই বোর্ড 2 মাসের মধ্যে, এইটাই তো জানুয়ারি ফেব্রুয়ারি সবচেয়ে বড় সেলিং পয়েন্ট। ধরো বুলবুল ভাই মানে সবসময় ওই উদাহরণ হিসেবেও দেয় যে উনি কোথায় গিয়েছিলেন, প্লেয়াররা তার কাছে এসে কান্নাকাটিও করেছেন যে লিগ হয় না, খেলা হয় না। ডিস্ট্রিক্ট লেভেলে, টপ লেভেলের যে লিগ ফার্স্ট ডিভিশন আদিব ভাই, সেই মানে তারা এসে কি কান্নাকাটি করেন না বলে বুলবুল ভাই বলেন না নাকি? না হাসিয়েন না আদিব ভাই, কান্নাকাটির কথা বলতেছে। আপনি যখন এই যে শোটা করতেছেন, হ্যাঁ। তখন বললো কই আপনি জানেন? অস্ট্রেলিয়া। আচ্ছা হ্যাঁ, তারপর কান্নাকাটি কি অস্ট্রেলিয়াকে করবে? ভার্চুয়ালি অস্ট্রেলিয়া কান্নাকাটি করলে ওটা ইয়ে নাই তো, দাম নাই। না মার্কেট নাই। এটা কান্নাকাটি করছে, ওইটা আবার আমাদের কাছে থাকতে পারে ইনফরমেশন, ওটাতে আমাদের কন্টেন্ট বানাতে হবে, তারপরে এটা গুরুত্ব পাবে, এর আগে না। আর ভাই আমি বলি মধ্যে বিপিএল মানে লেটস টেক ইট, উই সি আ লট অফ মুভিজ ইন মাই লাইফ, আই সি লট অফ মুভিজ, আই উইল কাম ইন টু দ্য প্রেস বক্স, সি আ বিপিএল গেম, অ্যান্ড ইন দ্য রিসেন্ট পাস আমি অনেকগুলো মুভি দেখি যেগুলো মনেও থাকে না। আই জাস্ট কোন গ্যাদার যে আমি লাস্ট কোন বিপিএল ম্যাচটাকে নিয়ে আই ক্যান মানে রাইট আ স্টোরি অন আ বিপিএল গেম। আমি কিন্তু আই ক্যান গিভ ইউ 100 এক্সাম্পল আমার ওই ইনিংসটা নিয়ে, কিন্তু মানে আই ক্যান রাইট আ স্টোরি। আজকের দিন আমাকে বললো যে আসিফ ভাই আপনি একটা 1000 শব্দ একটা স্টোরি লিখেন তো, একটা টাইম গেলে একটা বা সমস্যাকে 1000 শব্দ একটা স্টোরি লিখেন। আমি সমস্যাকে বিপিএল নিয়ে কোনো স্টোরি পাবো না। কিন্তু সাউথ আফ্রিকার লাগে যে মারছিল ওই যে 15 ওয়ার্ল্ড কাপে, ওইটা আমি এখন লিখতে পারবো, মানে একটু দেখতে হবে একটা স্কোর কার্ডটা, কিন্তু আমি লিখতে পারবো, বিকজ এজ থাকে, মাথায় এজ থাকে। বিপিএল ইজ সাচ আ টুর্নামেন্ট যেখানে আমাদের তাদের কোনো কিছু আমাদের মেমোরি লাইনে এজ থাকে না। তো যেই টুর্নামেন্ট 12 বছর ধরে মেমোরিতেই আমাদের এজ হইল না, কাটতে পারলাম না আমরা, ওইটা নিয়ে আসলে তো চেনা বেচা লাভ নেই। তাই ঠিক আছে, আর পেছানো শেষ। থ্যাংক ইউ।